সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম জানান, দুপুর ৩টায় এই কর্মসূচি পালন করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানানো হয়। কোটা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিকেলের পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এতে ২৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, শিক্ষার্থীদের কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের নাশকতা থেকে বিরত থাকতে বলল ঢাবি প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা করে। ফলে সরকারি চাকরিতে ১০% নারী কোটা, ৩০% মুক্তিযোদ্ধা কোটা এবং ১০% জেলা কোটা বাতিল হয়ে যায়। পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ ৭ জন হাইকোর্টে একটি রিট দায়ের করে। ওই রিটের শুনানি শেষে গত ৫ই জুন সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে সরকারি চাকরিতে আবারও কোটা ফিরে আসে। শিক্ষার্থীদের নাশকতা থেকে বিরত থাকতে বলল ঢাবি প্রশাসন। বিষয়টি আপিলে গেলে গত ৯ জুন হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ৪ জুলাই আপিল বেঞ্চ জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলাটির শুনানি শুরু হবে। গত ১১ই জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর ১ মাসের স্থগিতাদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তারা মানবেন না। আরও পড়ুন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে। পেনশন স্কিম প্রত্যয় পিছিয়ে প্রজ্ঞাপন, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা।